আসসালামু আলাইকুম। এই ডাটা এন্ট্রি কপি পেস্ট জবের একটি কাজ 1500 টাকা, দুইটি কাজ 3000 টাকা খুব আনলিমিটেড করে করতে পারবেন প্রতি মাসে। তো আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে আমি নতুন একটি টেকনিক শিখিয়ে দেব, যে টেকনিক ব্যবহার করে আপনারা চাইলে কিন্তু প্রতি মাসে খুব ভালো পরিমাণ রেভিনিউ আর্ন করতে পারেন। সো আর কথা না বাড়িয়ে আমরা মূল টপিকে চলে যাব। আমি কিন্তু প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে বিভিন্ন আর্নিং রিলেটেড, ফ্রিল্যান্সিং রিলেটেড ভিডিও দিয়ে থাকি এবং বিভিন্ন ক্লায়েন্ট হান্টিংয়ের ভিডিও দিয়ে থাকি। তো আপনারা অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন। তো এখানে আপনারা দেখতে পারতেছেন বিশ্বের অন্যতম মার্কেট প্লেস ফাইবারের মধ্যে আমি যখন কপি পেস্ট জব লিখে সার্চ করেছি, এখানে 11,000 প্লাস রেজাল্ট রয়েছে, অর্থাৎ অনেক সেলাররা কিন্তু কাজ করতেছে। তো আপনারাও কিন্তু এরকম সিম্পল কাজগুলো করেও বিভিন্ন ক্লায়েন্টের কাজ করে প্রতি মাসে খুব ভালো পরিমাণ রেভিনিউ আর্ন করতে পারেন। সো এখানে দেখতে পারতেছেন, এখানে অনেক ক্লায়েন্টের কিন্তু কাজ করতেছে মানুষ। তো দেখতেছেন তার এখানে 5টা অর্ডার রানিং, তারপরে এখানে দেখতে পারবেন এখানে তার একটা অর্ডার রানিং। এভাবে এরকম কিন্তু প্রথম পেজে এবং দ্বিতীয় এবং অনেকগুলো পেজের মধ্যে কিন্তু আপনারা অনেক কাজের দেখবেন যে কাজ করতেছে বিভিন্ন সেলাররা। তো এখান থেকে যদি আমি এই যে উনি যে কাজ করতেছে 5টা অর্ডার রানিং, যদি আমি এই গিগটাকে ওপেন করি তাহলে আপনাকে দেখাবো সে কী কী কাজ করতেছে। সে 3 ঘন্টা কাজ করে $20, স্ট্যান্ডার্ডে $10 কাজ, 10 ঘন্টা কাজ করে $50 এবং প্রিমিয়ামে $100 20 ঘন্টা কাজ করে। এবং সে শুধু কাজ করে দেয় ডাটা এন্ট্রি কপি পেস্ট, বিভিন্ন ধরনের পিডিএফ তৈরি করা, অথবা ইমেজ থেকে এক্সেল তৈরি করা, অথবা ওয়ার্ড তৈরি করা, পিডিএফ তৈরি করা। এগুলো সিম্পল কাজ, এগুলো আপনারা করেও কিন্তু খুব ভালো পরিমাণে রেভিনিউ আর্ন করতে পারেন। সো এগুলো কাজ কিন্তু চাইলে আপনারা মার্কেট প্লেস এবং আউট অফ মার্কেট প্লেসে করতে পারবেন। তো আপনাদেরকে জাস্ট কাজ কিভাবে করবেন সেই ধরনটা আপনাদেরকে দেখিয়ে দেব। তো কপি পেস্টে জব বিভিন্ন ধরনের হয়ে থাকে। তো এখানে ধরেন আপনাকে একটা ক্লায়েন্ট বলল যে আমার আমেরিকা সিটির মধ্যে 100টি রেস্টুরেন্টের ডিটেলস দাও, যাদের ডিটেলস হিসাবে লাগবে নাম, তারপরে তাদের রেস্টুরেন্ট নেম, তারপরে তাদের লোকেশন, তারপরে ইমেল অ্যাড্রেস, তারপর ওয়েবসাইটের লিঙ্ক, তারপরে তাদের কন্ট্যাক্ট ডিটেলস, তাদের লোকেশন, এগুলো চাইতে পারে। তো এগুলো কাজ কিন্তু সিম্পল, কিন্তু এগুলো কাজের জন্য কিন্তু বিভিন্ন ক্লায়েন্টরা সেলারদের হায়ার করে থাকে। তো এগুলো কাজ কিন্তু আপনারা চাইলে খুব সহজে করতে পারবেন এবং একটা কাজ আপনাদেরকে আমি করে দেখাবো। সো সেই কাজটা নিউ ইয়র্ক সিটির মধ্যে টপ 10 যে আপনার রেস্টুরেন্টগুলো রয়েছে তাদের বিভিন্ন ডাটাগুলো কালেক্ট করে আপনাদেরকে দেখাবো। এই কাজগুলো আপনারা করে 1500 অথবা 3000 আরও বেশি ইনকাম করতে পারবেন। এটা আপনাদের কাজের উপর ডিপেন্ড করবে। সো কাজগুলো কিভাবে করবেন তার জন্য অবশ্যই আপনাদেরকে একটা এক্সেল এমএস এক্সেল আপনাদের কি করতে হবে, অন করতে হবে। এক্সেল শিটের মধ্যে আপনাদের কাজগুলো বাইরে হ্যান্ড ওভার করতে হবে। সো এখান থেকে আপনারা ব্ল্যাঙ্ক শিট নিয়ে নেবেন। তো এখান থেকে আপনারা ক্লায়েন্টে যে বিষয়গুলো চাই, যেমন রেস্টুরেন্ট নেম, তো রেস্টুরেন্ট নেম এগুলা লিখে দিবেন। তারপর আপনাদের অর্থাৎ ক্লায়েন্টে যে বিষয়গুলো আপনাদের লাগবে, জাস্ট এগুলো খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখবেন, তাহলে আপনাদের সহজ হবে কাজগুলো ইজিলি করতে। তারপর তাদের নাম্বার, এখানে যে বিষয়গুলো প্রয়োজন হবে, তারপর তাদের ওয়েবসাইট, তো আমি এখান থেকে ওয়েবসাইটটা দিয়ে দিলাম। তারপরে তাদের লোকেশন, অ্যাড্রেস, লোকেশন তো একই কথা, রেস্টুরেন্ট নেম, অ্যাড্রেস, নাম্বার, ওয়েবসাইট, জাস্ট এই কয়েকটা বিষয়। তারপর তাদের কন্ট্যাক্ট নাম্বার, এটা তো কন্ট্যাক্ট নাম্বার অলরেডি দেওয়া আছে। তো এগুলাই তাদের ফেসবুক লিঙ্ক হতে পারে, চাইতে পারে। তো আমি এগুলা লিখলাম যে ফেসবুক লিঙ্ক। তো ধরেন এই কাজগুলো আপনারা করতে পারবেন। তো আমি যদি এই কাজগুলো এখন কথা রেস্টুরেন্টে 100 টপ নিউ ইয়র্ক সিটির মধ্যে বের করতে হবে। তো বের করার জন্য আমাদের একটি ওয়েবসাইটের প্রয়োজন হবে, যেটা শর্টকাট টেকনিক আমরা কাজগুলো করতে পারি। ইয়েলো পেজেস, আপনারা হয়তো নাম জেনে থাকেন। yellowpages.com থেকে কিন্তু আমরা অনায়াসে বিভিন্ন রেস্টুরেন্টের ডিটেলস নিয়ে আসতে পারবো। তো এখানে ফাইন্ড এ বিজনেস, এখানে আমরা রেস্টুরেন্ট লিখে দিব, মানে আমরা যে কিওয়ার্ডের চাই, তো জাস্ট আমরা সেটা এখানে লিখে দেব রেস্টুরেন্ট, এবং লোকেশন এখানে দিয়েছে নিউ ইয়র্ক। ফাইন্ডে ক্লিক করলে এখানে আমাদের যে নিউ ইয়র্ক সিটির মধ্যে যে রেস্টুরেন্টগুলো রয়েছে এখানে কিন্তু চলে আসবে। এই যে দেখতে পারতেছেন এখানে অসংখ্য ধরনের চলে আসবে। তো এখান থেকে আমি দুই একটা ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা এই ডাটাগুলো কালেক্ট করবেন। তো এখান থেকে যাওয়ার পর এখানে যেহেতু তাদের আপনাদের রেস্টুরেন্টের নাম চাইছে, তো এখান থেকে জাস্ট এটা কপি করবেন। এটা কপি করার পর এখানে রেস্টুরেন্টের নামের এখানে এটাকে পেস্ট করে দিবেন। তারপরে আমাদের অ্যাড্রেসের প্রয়োজন হবে। তো এই অ্যাড্রেসের জন্য আমরা এখানে কিন্তু তাদের অ্যাড্রেসটা পেয়ে যাব। এই যে দেখতে পারতেছেন তাদের অ্যাড্রেস। তো এখান থেকে আমরা কি করব,
এই অ্যাড্রেসটা হচ্ছে কপি করে নিব। তো এখানে আমরা হচ্ছে তাদের যে ভিজিট ওয়েবসাইট, আমরা যে তাদের ভিজিট ওয়েবসাইটে ক্লিক করে তাদের যে ওয়েবসাইটে চলে আসবে। এখানে হয়তো বিভিন্ন ধরনের ওয়েবসাইট ব্লক রাখতে পারে, তো যে প্রবলেমগুলো থাকবে তো আমরা জাস্ট ওইগুলো নিব না, এরকম অন্যগুলো নিব যেগুলো হচ্ছে সবগুলা ডিটেলস আমরা অ্যাকুরেট পাবো। তো এখান থেকে হচ্ছে আমরা এটাকে কপি করে আগের নামটা বাদ দিয়ে দিই, মানে যে বিষয়গুলো আমাদের থাকবে জাস্ট আমরা কি করব, ওইগুলো কেটে দিয়ে আমরা জাস্ট হচ্ছে এখান থেকে আমাদের যেটা প্রয়োজন জাস্ট আমরা ওইটা বসিয়ে দেব। সো এখানে বসিয়ে দেওয়ার পর এখন হচ্ছে আমরা এখান থেকে কি করব, আমাদের যে হচ্ছে এখান থেকে লোকেশনটা লাগবে, তো আমরা এখান থেকে লোকেশনটা হচ্ছে ক্লিক করে নিব। তো লোকেশনটা ক্লিক করলে এখানে লোকেশন ম্যাপ অনুযায়ী চলে আসবে। এখান থেকে আমরা চাইলে এই যে লোকেশনটা এখানে ম্যাপের এখানে গিয়ে লোকেশনটা কপি করে নিতে পারি। লোকেশনটা কপি করা হয়ে গেলে আমরা জাস্ট কী করবো, এক্সেল শিটে এখানে লোকেশন অর্থাৎ অ্যাড্রেসের এখানে বসিয়ে দেবো। তারপরে আমাদের নাম্বার প্রয়োজন হবে, অলরেডি কিন্তু আমরা নাম্বার এর আগে পেয়ে গেছিলাম। তো এখান থেকে এই যে নাম্বারটা দেখতে পারতেছেন, এই নাম্বারটা কপি করব, নাম্বারটা কপি করে এখানে নাম্বার এখানে বসিয়ে দেব। তারপর হচ্ছে আমাদের ওয়েবসাইট প্রয়োজন হবে। তো ওয়েবসাইটের জন্য আমরা এই যে ওয়েবসাইটের এখানে ভিজিট ওয়েবসাইটে এখানে ক্লিক করে এখানে তাদের যে ওয়েবসাইটের লিঙ্কটা রয়েছে এটাকে কপি করব। কপি করার পরে আমরা জাস্ট কী করব, ওয়েবসাইটের এখানে এটাকে বসিয়ে দেব। তারপর হচ্ছে আমাদের ফেসবুক লিঙ্কের প্রয়োজন হতে পারে, অথবা ইনস্টাগ্রাম, অথবা যে বিষয়গুলো ক্লায়েন্টে চাই এগুলো হচ্ছে আপনারা বের করে নিতে পারবেন। এখানে ওয়েবসাইটের মধ্যে গেলেও কিন্তু অনেক সময় তাদের ফেসবুকটা চলে আসে। যদি আমরা এভাবে ফেসবুক না পাই তাহলে আমরা কি করব, প্রথমে তাদের যে এখানে বিজনেস নামটা পাবো এখানে জাস্ট কি করব, এখানে বিজনেস নামটাকে কপি করব। কপি করার পর আমরা কি করব, এই নামটাকে পেস্ট করে দিয়ে জাস্ট সাইডে ফেসবুক লিখে দিব। তাহলে কিন্তু তাদের যে ফেসবুকের আইডিটা রয়েছে, তাদের ফেসবুক প্রোফাইলটা এই যে দেখতে পারতেছেন, তাদের ফেসবুক আইডিটা কিন্তু চলে আসছে। তো এখান থেকে তাদের জাস্ট কি করব, এই যে সব কিছু মিলিয়ে নিয়ে দেখতে পারবেন। তারপরে হচ্ছে ফেসবুকের লিঙ্কটা হচ্ছে এখান থেকে কপি করে আমরা হচ্ছে এখানে ফেসবুকের লিঙ্ক, এরকমভাবে ইউটিউবের লিঙ্ক অথবা হচ্ছে আপনাদের ইনস্টাগ্রাম অথবা লিঙ্কডইন যে কোনো লিঙ্ক যে কোনো ডিটেল চাইলে আমরা এভাবে কিন্তু বের করে নিতে পারি খুব অনায়াসে। তারপরে হচ্ছে এইভাবে হচ্ছে 100টি ডাটা কালেক্ট করার পর এই কাজটা হচ্ছে আমরা ফাইলে ক্লিক করে এটাকে সেভ করে যেখান থেকে আমরা কাজটা পেয়েছি, ধরেন হচ্ছে আউট অফ মার্কেট প্লেসে বিভিন্ন ফেসবুক গ্রুপের মধ্যে কিন্তু বিভিন্ন ক্লায়েন্টে হচ্ছে আপনার ডাটা এন্ট্রি কাজ দেয়, অথবা যাদের লিঙ্কডইন প্রোফাইল রয়েছে তারা এখান থেকেও কিন্তু চাইলে ক্লায়েন্টের কাজ করতে পারেন, এখান থেকেও কিন্তু কাজ পাওয়া যায়। তো সবসময় বলবো আপনারা মার্কেটিং করবেন বেশি বেশি করে, তাহলে আশা করি আপনারা ভালো আর্নিং করতে পারবেন। এবং এই নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এবং ক্লায়েন্ট হান্টিং কীভাবে বায়ারদের কাছে পৌঁছাবেন, ক্লায়েন্টদের খুঁজে বের করবেন, এরকম ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি ওইরকম ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবেন, কমেন্ট বক্সে মূল্যবান মতামত জানাবেন, আর চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।